হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। ইনকাম বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ফ্রেন্ডস। আজকে কিন্তু দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম। দ্বিতীয় পার্টে দেখাবো আপনাদেরকে, দেখাবো কিভাবে অ্যাপ কোড বসাবেন অ্যান্ড কিভাবে এখান থেকে ফায়ারবেসটা সেট আপ করবেন, এটা আজকে দেখাবো। আর যারা ফার্স্ট বা প্রথম পার্টটি দেখেন নাই, পার্ট নাম্বার ওয়ানের ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে, না হলে প্লে লিস্টে গেলে দুইটা ভিডিও পেয়ে যাবেন। প্লে লিস্টে গিয়ে আপনি দেখে নেবেন পার্ট নাম্বার 1। আর ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাড কোড লাগাবো অ্যান্ড কিভাবে এখান থেকে ফায়ারবেসটা সেট আপ করবো, এআই ফাইলটা কিভাবে এডিট করতে হয় এটা আজকে দেখাবো। অ্যান্ড আজকে অ্যাপ কোড সহ আপনাদেরকে বসিয়ে দেখাবো। ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছি হোম স্ক্রিন টাস্ক অ্যান্ড ওয়ালেটের কাজগুলো কিন্তু আমরা এগুলো চেঞ্জ করছি। কালার অ্যান্ড দেখতে পাচ্ছেন কালার নেম, এগুলো আমরা কিন্তু আগেতে যে ফার্স্ট পার্টটা আপনাদের কাছে দিয়েছিলাম, ফার্স্ট পার্টে কিন্তু এগুলো আমরা রং কালার চেঞ্জ করছিলাম, অ্যাপ নাম দিয়েছিলাম। অ্যান্ড এখান থেকে এগুলো কিন্তু আমরা সব এডিট করে কমপ্লিট করে রাখছিলাম। অ্যান্ড এখান থেকে ওয়ালেটের কাজটাও কিন্তু আমরা প্রথম যে পার্টটা ছিল পার্ট নাম্বার ওয়ানে কিন্তু আমরা এইগুলো এডিট করছিলাম, এডিট করা হয়েছে। অ্যান্ড এখান থেকে যারা পার্ট নাম্বার 1টি দেখেন নাই, পার্ট নাম্বার 1 ভিডিওর এই লিঙ্কটা এই ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র অপশনটা কিন্তু আমরা কালার চেঞ্জ করছিলাম পার্ট নাম্বার 1-এ। দেখতে পাচ্ছেন উইথড্র অপশনটা, দেখতে পাচ্ছেন কালারটা, এটা হচ্ছে পার্ট নাম্বার 2। অ্যান্ড আজকে দেখাবো কীভাবে অ্যাপ কোডটা সেট আপ করবো অ্যান্ড ফায়ারবেসটা সেট আপ করবো। এখানে এআই ফাইলটা কিভাবে এডিট করবো আজকে দেখাবো। ফ্রেন্ডস, প্রথমে আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাই নেই। ফার্স্ট পার্ট যে ছিল, ফার্স্ট পার্টে কিন্তু আপনাদেরকে অ্যাপের নাম চেঞ্জ করা দেখাচ্ছি। অ্যান্ড এখান থেকে অ্যাপের নাম চেঞ্জ করা দেখাচ্ছি। অ্যান্ড কিন্তু অ্যাপের যে লোগোটা চেঞ্জ করা আমি দেখাই নেই। অ্যাপের নামটা আমরা দিয়েছিলাম বিডি টাকা। অ্যান্ড এখান থেকে অ্যাপ আইকনটা আমরা চেঞ্জ করি নিই। আইকনটা চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আইকন নামে একটা অপশন পাবেন, এখানে আপলোড করে নেবেন। আপনি যে আইকনটা দিতে চাচ্ছেন এখানে আবারও আপলোডে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার যে পিকচারটা পছন্দ মতো একটা আইকন নিয়ে নেবেন। পিকচারের সাইজটা হবে 512x512 অ্যাপ আইকনের সাইজ। অ্যান্ড এখান থেকে আপলোড করে নেবেন। অ্যান্ড এখান থেকে আমি যদি আপলোড করে রেখেছি, অ্যান্ড এখানে আমি যেটা সেট আপ করে রেখেছি এটা হচ্ছে আমার অ্যাপ আইকন। বর্তমানে এটা আমার অ্যাপ আইকন। ফ্রেন্ডস, অবশ্যই আপনারা অ্যাপ আইকনটা দিয়ে নেবেন। অ্যান্ড আজকে দেখাবো কীভাবে এখানে ফায়ারবেসটা সেট আপ করবো অ্যান্ড অ্যাপ কোডটা লাগাবো। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন হোম পেজ। অ্যান্ড এখান থেকে আমরা হোম পেজটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হোম পেজে সর্বপ্রথম আমি চলে এলাম। হোম পেজে আসার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে ফ্রেন্ডস, এখান থেকে আপনাকে দেখতে হবে এখানে যে স্টার্ট অ্যাপে যে অ্যাড কোড বা অ্যাড ব্যানারগুলো পাবেন, সেই ব্যানারগুলো এখান থেকে সেট আপ করতে হবে। ব্যানারগুলো অ্যাপ কোডটা কোথায় পাবেন A to Z কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আপনাদেরকে দেখাবো এখান থেকে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্পিন আনের পেজটা। অ্যান্ড এখান থেকে আমরা অ্যাপ কোড লাগাবো আজকে এই অ্যাপ্লিকেশনে বা এআই ফাইলটা এডিট করব। অ্যান্ড এডিট করার জন্য এখান থেকে আপনাকে যেটা কাজ করতে হবে, অ্যান্ড এখান থেকে স্টার্ট অ্যাপ ব্যানার অন দেখতে পাচ্ছেন, ব্যানার অনে সিম্পলি ক্লিক করে দেবেন। যখন আপনি ব্যানার অনে ক্লিক করবেন, ব্যানার অনেক ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ আইডি নামে একটা বক্স পাবেন। অ্যাপ আইডিতে এখান থেকে অ্যাপ আইডি আপনি কোথায় পাবেন? অ্যাপ আইডি নেওয়ার জন্য আপনার স্টার্ট অ্যাপ অ্যাকাউন্ট অবশ্যই থাকা দরকার। অবশ্যই স্টার্ট অ্যাপের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ফ্রেন্ডস, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আগের অ্যাপ আইডি। অ্যান্ড এখান থেকে নতুন অ্যাপ আইডি ক্রিয়েট করে নেব। অ্যাডেড নিউ অ্যাপ এখানে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে অ্যাপ যেহেতু ইউআরএল নাই, ক্লিক হেয়ারে ক্লিক করবেন নতুন অ্যাপ আইডি করার জন্য। অ্যান্ড এখান থেকে অ্যাপ নেমটা দিয়ে দিবেন, আপনার পছন্দ মতো একটা অ্যাপ নেম দিয়ে দিবেন। অ্যান্ড এখান থেকে আমি অ্যাপ নেম টেলিকম দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড করে দেবো। অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেবেন। অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইএসের উপরে ক্লিক করবেন। ইএসের উপরে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস নিচে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অ্যাডেড অ্যাপ, এখানে ক্লিক করবেন। অ্যাডেড অ্যাপতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ আইডি কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে অ্যাপ আইডিটা এখান থেকে আপনি কপি দেখতে পাচ্ছেন, কপিতে ক্লিক করে কপি হয়ে গেল আইডিটা, আপনার অ্যাপ আইডিটা কিন্তু কপি হয়ে গেল। এখন আমি সরাসরি কোডুলারে চলে এলাম। আসার পর এখান থেকে অ্যাপ আইডিটা পেস্ট করে দিতে হবে। অ্যাপ আইডিটা পেস্ট করার জন্য ফ্রেন্ডস কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে ডবল হয়ে গেছে, আমি কেটে দিচ্ছি। অ্যান্ড এখানে কন্ট্রোল ভির সাথে পেস্ট করে দিতে হবে। আমি কন্ট্রোল ভির সাথে এখানে অ্যাপ আইডিটা পেস্ট করে দিতেছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অ্যাপ আইডিটা আমি এখানে পেস্ট করে দিয়ে দিলাম। এর নিচে আবারও দেখবেন এখান থেকে ব্যানার অ্যাড কোথায় আছে বা ইন্টেন্সিয়াল অ্যাড,
সেমভাবে আপনি অ্যাপ আইডিটা চেঞ্জ করবেন। দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাপের ইন্টারসিয়াল অ্যাড আছে, এখান থেকে ইন্টারসিয়াল অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে আগে যে অ্যাপ আইডিটা আছে এটা রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর এখান থেকে কন্ট্রোল ভির সাথে এখানে পেস্ট করে দেবেন নতুন অ্যাপ আইডিটা, আপনার যে অ্যাপ আইডিটা এটা পেস্ট করে দেবেন। এখান থেকে আবার দেখবেন নিচে আরও কোনো স্টার্ট অ্যাপের ব্যানার অ্যাড বা ইন্টারসিয়াল অ্যাড আছে কিনা, দেখতে পাচ্ছেন নিচে আরেকটা আছে। এখান থেকে সেমভাবে আবারও এখান থেকে আপনি আগের অ্যাপ আইডিটা রিমুভ করবেন আর নতুন আইডিটা এখান থেকে কন্ট্রোল ভির সাথে পেস্ট করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে 3টা স্টার্ট অ্যাপের অ্যাড দেওয়া আছে, ইন্টারসিয়াল অ্যাড 2টা দেওয়া আছে, ব্যানার অ্যাড 1টা দেওয়া আছে। দেওয়ার পর এখান থেকে আপনি প্রজেক্টে ক্লিক করবেন, প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ প্রজেক্টে ক্লিক করবেন। প্রতিটা কাজের শেষে আপনি এখান থেকে প্রজেক্টটা সেভ করে নেবেন, তাহলে এখান থেকে কিন্তু আপনার অ্যাপ আইডিগুলো রিমুভ হবে না। এখান থেকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন টাস্কের কাজ বা টাস্কের কাজটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন উইথড্র অপশনের কাজটা করব। এখন উইথড্র অপশনের কাজটা করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অ্যাড ব্যানার দেওয়া আছে স্টার্ট অ্যাপের। সেমভাবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাপের ব্যানার অন, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ আইডিটা এখান থেকে রিমুভ করে দিতে হবে। অ্যাপ আইডিটা রিমুভ করে দেওয়ার পর কন্ট্রোল ভির সাথে আবারও পেস্ট করে দিলাম, নতুন অ্যাপ আইডিটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে নিচে আরও দেখতে পারবেন এখানে যদি আরও অ্যাপ আইডি থাকে বা ব্যানার অ্যাড থাকে সেমভাবে আপনি অ্যাপ আইডিগুলো বসিয়ে দেবেন। এখান থেকে কাজের শেষে অবশ্যই আপনাকে প্রজেক্টটা সেভ করে নিতে হবে। আমি এখান থেকে সেভ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রজেক্টটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর ফ্রেন্ডস এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আবারও দেখতে পারবেন এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করে দেখেন এখান থেকে আরও কোনো অ্যাপ আইডি দেওয়া লাগে কিনা স্টার্ট অ্যাপের। এখান থেকে কিন্তু আমার অলরেডি কাজ শেষ। এখন ফ্রেন্ডস এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, অ্যাপ আইডি কিন্তু আমাদের দেওয়া শেষ। এখন আমাদেরকে ফায়ারবেসটা সেট আপ করতে হবে। এখানে কিন্তু আমার আগে একটা ফায়ারবেস সেট আপ করা আছে ডেলি প্রিমিয়াম নামে। এখান থেকে নিউ একটা ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। অ্যাডেড প্রজেক্টে ক্লিক করবো নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখান থেকে ইন্টার ইউর প্রজেক্ট নেম, এখানে আপনার অ্যাপ নেমটা দিতে পারেন, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, সেটা কিছু যায় আসে না, আপনি যে কোনো একটা নাম দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিলাম টেলিকম, প্রজেক্ট নেম টেলিকম। এখানে কন্টিনিউর উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। এখন আমরা কিন্তু ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। এখান থেকে সিম্পলি আপনি দেখতে পারবেন নিচে কন্টিনিউ আরেকটা পাবেন, কন্টিনিউতে আবারও ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনি সব কিছু বুঝে যাবেন। আপনি যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস একটু অপেক্ষা করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রজেক্টটা কিন্তু রেডি হচ্ছে। রেডি হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, আরেকটু হলে এখান থেকে কিন্তু আপনার প্রজেক্টটা রেডি হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট ইজ রেডি। এখান থেকে কন্টিনিউর উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। কন্টিনিউতে যখন আপনি ক্লিক করবেন ফ্রেন্ডস, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ফ্রেন্ডস, এখন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। সেই পেজে এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাবেন রিয়েল টাইম ডাটাবেস। রিয়েল টাইম ডাটাবেসে ক্লিক করে দেবেন। যখন আপনি রিয়েল টাইম ডাটাবেসে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন আপনাকে যে কাজটি করতে হবে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করতে হবে। ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি নিচের যে অপশনটা আছে স্টার্ট ইন টেস্ট মোড, এখানে রাখবেন, টেস্ট মোডে রাখবেন। নিচের টিক চিহ্ন করে দেবেন, ফাঁকা বক্সটা এখান থেকে এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার রিয়েল টাইম ডাটাবেসটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি সব কিছু পেয়ে গেছেন। এখান থেকে আপনাদেরকে এখন যেটা দেখাবো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু রুলসে ক্লিক করবেন। রুলসে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস রুলসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আগের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কিন্তু এই জন্য কিন্তু এটা দেখাচ্ছে। এখান থেকে আপনার কিন্তু এখানে ফলস লেখা থাকবে, এখান থেকে আপনি এগুলো কেটে দিবেন। এগুলো কিন্তু আপনার থাকবে না, এগুলো শুধু আপনি এগুলো কী করবেন, আমার যেহেতু আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি এগুলো একটু রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যেখানে লিখতেছি ট্রু TRUE ট্রু লিখবেন। এখান থেকে আপনি দুইটা জায়গায় ট্রু করে দেবেন। ট্রু করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফলস লেখা থাকবে, এখান থেকে ট্রু করে দেবেন। ট্রু করার দিয়ে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিশে ক্লিক করবেন। যখন আপনি পাবলিশে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন রুলস পাবলিশড হয়ে গেছে। রুলসটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। পাবলিশড হওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে ফ্রেন্ডস, এখন আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখন আমি আবারও রিয়েল টাইম ডাটাবেসে ফিরে যাচ্ছি। এখান থেকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়াটা ক্রিয়েট করলেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইউআরএল, ফায়ারবেস ইউআরএলটা এখান থেকে সিম্পলি কপি করবেন। ফায়ারবেস ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কপি অপশন, কপি ফায়ারবেস ইউআরএলটা কপি করে নিলাম।
কপি করে নেওয়ার পর ফ্রেন্ডস এখন দেখতে পারবেন স্ক্রিন অনে চলে যাবেন। স্ক্রিন অন থেকে আপনাকে শুরু করতে হবে। অ্যান্ড এখান থেকে স্ক্রিন অনে চলে আসলাম। স্ক্রিন অনে আসার পর এখান থেকে দেখতে পারবেন ফায়ারবেসের কোথায় কোথায় এখানে ফায়ারবেস টোকেন লাগা আছে। অ্যান্ড ফায়ারবেসের দেখতে পাচ্ছেন ফায়ারবেসের অপশনগুলো দেখে নেবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার। প্রথমে রেজিস্টারে ফায়ারবেস যে ইউআরএলটা নিছেন সেই ইউআরএলটা এখান থেকে এটা আগের যে ইউআরএলটা আছে সেটা এখান থেকে কেটে দিবেন বা রিমুভ করে দিবেন। দেওয়ার পর কন্ট্রোল ভির সাথে এখানে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন কন্ট্রোল ভির সাথে আমি এখানে পেস্ট করে দিলাম। সেমভাবে এগুলো কাজ করতে হবে। অ্যান্ড এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন আপনাকে যেটা লাগবে টোকেন। ফায়ারবেস টোকেনটা আপনি কোথায় পাবেন? টোকেনটা পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এখানে প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করবেন। প্রজেক্ট সেটিংয়ে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে টোকেনটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ফায়ারবেস টোকেনটা এখান থেকে সিম্পলি কপি করে নেবেন। সিম্পলি এখান থেকে ফুলটা কপি করে নিতে হবে এখান থেকে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা আপনাকে টোকেনটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আবারও কোডুলারে চলে যাব। কোডুলারে যাওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফায়ারবেস টোকেন নামে একটা অপশন আছে। আগে যে ফায়ারবেস টোকেনটা আছে সেটা আপনাকে রিমুভ করে দিতে হবে। সেটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আপনাকে কন্ট্রোল ভির সাথে আপনি এখান থেকে পেস্ট করে দেবেন। এখান থেকে আমি কন্ট্রোল ভি চেপে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফায়ারবেস টোকেনটা দিয়ে দিলাম অ্যান্ড ফায়ারবেস ইউআরএলটা দিয়ে দিলাম। সেমভাবে এগুলো আপনি দিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন ফায়ারবেসের যতগুলো অপশন আছে সেমভাবে আপনাকে এগুলো দিতে হবে। আবারও ফায়ারবেস টোকেনটা আমি এখানে কন্ট্রোল ভির সাথে পেস্ট করে দেবো। অ্যান্ড এখান থেকে সেমভাবে কিন্তু যে কয়টা এখান থেকে ফায়ারবেসের অপশন দেখবেন সেগুলোতেই আপনাকে দিতে হবে। অ্যান্ড এখানে সিম্পলি আমি আবারও এখান থেকে নিচে চলে যাচ্ছি। নিচে আরেকটা ফায়ারবেসের অপশন আছে দেখতে পাচ্ছেন। আবারও এখান থেকে ফায়ারবেস টোকেনটা আমি এখান থেকে কন্ট্রোল ভির সাথে পেস্ট করে দেবো। কন্ট্রোল ভির সাথে এখান থেকে পেস্ট করে দিলাম। করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন আপনি এখান থেকে কিন্তু আমরা এখন ফায়ারবেস ইউআরএলটা নিতে হবে। ফায়ারবেস ইউআরএলটা কিন্তু এখন নেওয়ার জন্য আবারও আমরা চলে যাব ফায়ারবেস ফায়ারবেসে চলে যাব। দেখতে পাচ্ছেন এই তিনটে অপশন দেওয়া আছে এখান থেকে রেজিস্টার, লগ ইন অ্যান্ড এখান থেকে রেফার। হ্যালো ফ্রেন্ডস, এবার দেখতে পাচ্ছেন আবারও রিয়েল টাইম ডাটাবেসে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের যেটা দরকার হবে অ্যান্ড আবারও এখান থেকে আপনি ফায়ারবেস ইউআরএলটা কপি করবেন। এখান থেকে কপি করার পর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস সেমভাবে এখানে ফুলটা কপি করবেন অ্যান্ড এখানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আমি কপি করে নিচ্ছি। কপি করার পর ফ্রেন্ডস চলে আসবো এখানে কোডুলারে। আসার পর সেমভাবে ফায়ারবেস ইউআরএলটা এখানে সেট আপ করতে হবে। এখন ফায়ারবেস ইউআরএলটা কন্ট্রোল ভির সাথে এখানে পেস্ট করে দেবো। কন্ট্রোল ভির সাথে পেস্ট করে দিলাম। দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটু নেট কিন্তু স্লো চলতেছে, এই জন্য সমস্যা হচ্ছে। অ্যান্ড এখান থেকে সেমভাবে আপনি আবারও এখান থেকে ফায়ারবেস ইউআরএলটা দিয়ে দিবেন। আমি আবারও ফায়ারবেস ইউআরএলটা এখান থেকে আগেরটা রিমুভ করে দিতে হবে আর নতুনটা এখানে পেস্ট করে দিতে হবে। কন্ট্রোল ভির সাথে আমি দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে সিম্পলি আবারও দেখতে পারবেন এই তিনটা যখন আপনার কাজ শেষ হবে ফায়ারবেসের অপশনগুলো যেখানে থাকবে দেখে নেবেন আগে। এরপর যখন আপনার কাজ শেষ হবে আপনি এখান থেকে সেভ প্রজেক্টে ক্লিক করে সেভ করে নেবেন। তাহলে কিন্তু এগুলো মিস্টেক হবে না। আর আপনি যদি সেভ না করেন তাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা ছিল ফায়ারবেসের অপশন, তিনটাতে আমি কিন্তু ফায়ারবেস ইউআরএল অ্যান্ড ফায়ারবেস টোকেন দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে সিম্পলি এখন আমি যে অপশনগুলো আপনাদেরকে দেখাবো, এখন কিন্তু আমাদের স্ক্রিন অনের কাজ শেষ ফ্রেন্ডস। এখন আমরা চলে যাব হোম পেজে, হোমের কাজটা করব। হোমে ক্লিক করে দিলাম। হোমে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস সেমভাবে এখান থেকে আপনার ফায়ারবেসের অপশনগুলো দেখে নেবেন। ফায়ারবেস কোথায় কোথায় আছে ফায়ারবেসটা একটু খুঁজে নেব। ফায়ারবেস দেখতে পাচ্ছেন ফায়ারবেস ডাটাবেস অন, দেখতে পাচ্ছেন ফায়ারবেস ডাটাবেস অনে সেমভাবে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সেমভাবে এখান থেকে ফায়ারবেস টোকেন অ্যান্ড ফায়ারবেস ইউআরএল। এখন যেহেতু আমার ফায়ারবেস ইউআরএলটা কপি করা আছে আমি সেমভাবে পেস্ট করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফায়ারবেস ইউআরএলটা আপনার এখান থেকে সেমভাবে কপি করে নিতে হবে। সেমভাবে কপি করে নেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কপি অপশনে ক্লিক করলাম, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ফ্রেন্ডস সেমভাবে আগের যে ইউআরএলটা ছিল ফায়ারবেসে সেটা রিমুভ করতে হবে। রিমুভ করে ফ্রেন্ডস এটা আপনাকে কন্ট্রোল ভির সাথে পেস্ট করে দিবেন। এখান থেকে আপনাকে টোকেনটা বাইর করার জন্য দেখতে পাচ্ছেন প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করবেন। প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে যে টোকেনটা আছে ফায়ারবেস টোকেনটা সেটা সম্পূর্ণ কপি করে নেবেন। কপি দেখতে পাচ্ছেন আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর ফ্রেন্ডস উপরে যে দেখতে পাচ্ছেন ফায়ারবেস টোকেনে সিম্পলি এখান থেকে পেস্ট করে দেবেন। ফ্রেন্ডস আমি পেস্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পেস্ট করে দিয়ে দিলাম। ফ্রেন্ডস এখন আবারও দেখবেন এখান থেকে কোথায় কোথায় ফায়ারবেসের অপশন আছে সেই ফায়ারবেসের অপশনগুলো দেখে নেবেন।
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা নিচে আরেকটা ফায়ারবেসের অপশন আছে দেখতে পাচ্ছেন। এখন সেমভাবে এখান থেকে আমি প্রজেক্টটা সেভ করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে সেমভাবে কোডটাই আপনি দিয়ে দিবেন অ্যান্ড এখান থেকে আমি সেভ প্রজেক্টে ক্লিক করে দিলাম। এখানে আমি কোডটাই দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে সেমভাবে আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড এখান থেকে আবারও হোম দেখতে পাচ্ছেন স্ক্রিন অন দেখিয়ে দিলাম। এবার টাক্সে চলে যাবো, টাক্সে ফায়ারবেসটা সেট আপ করবো। টাক্সে সেট আপ করার জন্য সিম্পলি দেখবে অ্যাড ব্যানারগুলো আপনি চেক করে নেবেন। ব্যানার অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাবারিটা ঠিক আছে কিনা চেক করে নেবেন অ্যান্ড ফায়ারবেসে আবারও ক্লিক করবো। ফায়ারবেসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফায়ারবেস টোকেন নামে যে অপশনটা আছে সেমভাবে এখানে আপনাকে কপি পেস্ট করতে হবে অ্যান্ড এখানে সেমভাবে আমি এখান থেকে আগে যেহেতু আমার কপি করা আছে কন্ট্রোল ভির সাথে পেস্ট করে দেবো। করে দেওয়ার পর নিচে আরও দেখবো আবার কোথায় ফায়ারবেস আছে, ফায়ারবেসগুলো আমি আগে এগুলো টোকেনগুলো দিয়ে দিচ্ছি, এরপরে আমি ইউআরএলগুলো বসিয়ে দিচ্ছি অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও এখানে ফায়ারবেস টোকেন, আবারও এখান থেকে ভিউ ফায়ারবেস। এখানে ভিউর ফায়ারবেসটা আপনি যখন ভিউ করবে কয়টা ভিউ করছে এটা কিন্তু আপনার ফায়ারবেসে দেখতে পারবেন। সেমভাবে টোকেনটা আপনি পেস্ট করে দেবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন আবার ফায়ারবেস ডাটাবেস 2 এখান থেকে সেমভাবে আবারও পেস্ট করে দেবেন। কন্ট্রোল ভির সাথে আমি আবারও দিয়ে দিলাম। দেওয়ার পর ফ্রেন্ডস আবারও নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন আর কিন্তু ফায়ারবেসের অপশন নেই, এখানে ফায়ারবেসের অপশন নেই। এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনি কয়টা দেখে নেবেন ফায়ারবেসের অপশন কোথায় আছে অ্যান্ড ফায়ারবেসের অপশন 3টা এখানে দেওয়া আছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন 1 2 3 এখানে 3টা অপশন দেওয়া আছে। আপনি সেমভাবে এগুলো চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে এখান থেকে আপনি সেভ প্রজেক্টে ক্লিক করবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আমি কিন্তু এখনও যে ফায়ারবেসের ইউআরএলটা এখনও দেওয়া হয়নি, এখন আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে টোকেনটা দিয়ে দিলাম সবগুলোতে অ্যান্ড এখান থেকে আমি আবারও ফায়ারবেস ইউআরএলটা পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভির সাথে। এরপর নিচেরটাতে ক্লিক করব। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন সেমভাবে আপনাকে কাজগুলো করতে হবে অ্যান্ড ফায়ারবেসের যে ইউআরএলটা আছে সেমভাবে কন্ট্রোল ভির সাথে পেস্ট করে দেবেন। করে দেওয়ার পর আবারও দেখতে পারবেন এখান থেকে যেগুলো আপনার ফায়ারবেসের অপশন আছে সেগুলোতে আপনাকে এভাবে কাজটি করতে হবে। অ্যান্ড ফ্রেন্ডস আশা করি ভিডিওটি বুঝতে পারতেছেন অ্যান্ড এখান থেকে ফ্রেন্ডস এখন আপনার কাজ শেষ হলে এখান থেকে সেভ প্রজেক্টে ক্লিক করে দেবো। প্রজেক্টটা সেভ করে নেবেন, কাজের শেষে অবশ্যই প্রজেক্টটা সেভ করবেন অ্যান্ড এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন। অ্যান্ড এখান থেকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আবারও এখান থেকে আমি টাক্সের কাজ কিন্তু কমপ্লিট করে দেখালাম অ্যান্ড এখান থেকে আপনাদেরকে এখন যেটা কাজ দেখাবো দেখতে পাচ্ছেন উইথড্র অপশনের কাজ। উইথড্র অপশনটাতে আপনাকে কিন্তু ফায়ারবেসটা সেট আপ করতে হবে অ্যান্ড এখান থেকে ফায়ারবেসটা সেট আপ করার জন্য দেখতে পাচ্ছেন ফায়ারবেস ডিবি ডাটা দেখতে পাচ্ছেন ডাটাবেস অন অ্যান্ড ক্লিক করে দেবো অ্যান্ড ফায়ারবেস টোকেন অ্যান্ড ফায়ারবেস ইউআরএলটা সেভভাবে আপনাকে কপি পেস্ট করতে হবে অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন আপনার অ্যাপ আইডি সব কিছু আপনি ঠিকঠাক করে দেখে নেবেন। ঠিকঠাক করে দেখে নেওয়ার পর ফ্রেন্ডস আমি সেমভাবে আবারও কাজটি করতেছি। প্রজেক্টে আমি এগুলো করে নিলাম অ্যান্ড প্রজেক্টে সেভ প্রজেক্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখন আপনাদেরকে যেটা দেখাবো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সেমভাবে এগুলো আপনি দেখতে পাচ্ছেন কপি পেস্ট করে নেবেন অ্যান্ড আমি দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ডাটাবেসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর 3 ডটে ক্লিক করবো। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর ইনপুট দেখতে পাচ্ছেন ইনপুট জেসনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জেসন ফাইলটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটু আপলোড হোক। আপলোড হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখনও আপলোড হয়নি ফ্রেন্ডস, একটু অপেক্ষা করবো। দেখতে পাচ্ছেন আমার যে জেসন ফাইলটা ছিল সেটা আপলোড হয়ে গেছে অ্যান্ড এখান থেকে সিম্পলি ইনপুটে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কন্ট্রোল প্যানেল নামে অপশনটা কিন্তু চলে এসেছে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে যখন আমি ক্লিক করব এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক পয়েন্ট, টোটাল ক্লিক অ্যান্ড এখান থেকে টোটাল ভিউ দিতে পারবেন। ভিউয়ে 5 পয়েন্ট আপনি যত পয়েন্ট দিতে চান এখানে আপনি প্রতি ভিউয়ে কত পয়েন্ট দিতে চাচ্ছেন সেটাই দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 1 পয়েন্ট করে দিলাম, প্রতি ভিউয়ে সে 1 পয়েন্ট পাবে অ্যান্ড এখান থেকে ইন্টারেস্ট আপ দেবো অ্যান্ড এখান সেমভাবে এখান থেকে আপনি প্রতি ক্লিক কত দিতে চাচ্ছেন এখান থেকে আমি 100 পয়েন্ট দিতে চাচ্ছি, এখান থেকে সেম 100 উঠিয়ে দেবো অ্যান্ড ইন্টারেস্ট আপ দেবো। ইন্টারেস্ট আপ দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনি টোটাল ক্লিক কটা দিতে যাচ্ছেন এখান থেকে দেখতে পারবেন অ্যান্ড টোটাল ভিউ কটা দিতে যাচ্ছেন পার ডে এখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। ক্লিক পয়েন্ট সবগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাদেরকে ফায়ারবেসটা সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম ফ্রেন্ডস। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এখান থেকে কাজ করতে হয় আর এআই ফাইলটা কিভাবে এডিট করতে হয়। এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন ইনপুটে জাস্ট ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডিল, এখান থেকে অ্যান্ড্রয়েড এপিকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি চেক করবেন এখান থেকে দুইটা অপশন আছে, দুইটা আপনি দেখে নেবেন।
ফ্রেন্ডস আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনি প্রতিদিন পেয়ে যাবেন। সেগুলো ভিডিও দেখলে আপনি মোবাইলের মাধ্যমে খুব সহজে ইনকাম করতে পারবেন। ফ্রেন্ডস আমি টেস্টে দিলাম, লাইভ টেস্ট করে দেখাবো এখন, আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। লাইভ টেস্ট করার জন্য ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে একটা কিওয়ার্ড দিছে, সেই কিওয়ার্ডটা আপনাকে কী করতে হবে, আপনার মোবাইলে সেট আপ করে থাকতে হবে। প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন পাবেন কম্পানিয়ন নামে, সেই কম্পানিয়ন নামে সফটওয়্যারটা পাবেন। দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে আমি চলে এসেছি, নিচে দেখতে পাচ্ছেন কম্পানিয়ন নামে আমার মোবাইল স্ক্রিনে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আমি ওপেন করে দিচ্ছি। এই সফটওয়্যার লিঙ্কটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এখান থেকে আমি লাইভ টেস্ট করব। লাইভ টেস্ট করার জন্য ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে কোডটা দিয়েছিল সেই কোডটা এখানে সিম্পলি আপনি এখান থেকে বসিয়ে দিবেন বা টাইপ করে দেবেন। আমি কোডটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডেস্কটপে যে কোডটা ছিল সেই কোডটা এখানে বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটু দেখতে পাচ্ছেন এখান থেকে 20% হয়ে গেছে, একটু অপেক্ষা করে নেবো এখান থেকে ফ্রেন্ডস। এখানে 48% হয়ে গেছে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, আমি লাইভ টেস্ট করে আপনাদেরকে দেখাবো এআই ফাইলটা কীভাবে কাজ করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এআই ফাইলটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে, পিসির সাথে আমি কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করে নেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে যেটা দেখাবো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এখন ডাইরেক্ট আপনাদেরকে ভিউ টাক্সে ক্লিক করলাম, এখান থেকে ব্লকটা চলে আসলো। ব্লকটা চলে আসার পর ফ্রেন্ডস আমি এখন আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি এআই ফাইলটা কিভাবে কাজ করবে বা অ্যাপ্লিকেশনটা আপনাদের কিভাবে কাজ করবে এটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনি বুঝে যাবেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে ডেলি বোনাসে ক্লিক করব। ডেলি বোনাসে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস একটু অপেক্ষা করব। এখান থেকে সিম্পলি এখন আমি এখান থেকে ডেলি টাক্সে ক্লিক করে দিচ্ছি। ডেলি টাক্সে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আমি ডেলি টাক্সে ক্লিক করব। ডেলি টাক্সে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস একটু অপেক্ষা করবো। এখান থেকে একটু নেট খুব স্লো চলতেছে, এই জন্য লাইভ টেস্ট করে আপনাদেরকে দেখাইতে চাচ্ছি না, তবুও দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টাক্সের পেজে চলে এলাম। টাক্সের পেজে আসার পর ফ্রেন্ডস আমি লাইভ টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। লাইভ টেস্ট করার জন্য এখান থেকে ভিউ অ্যান্ড আনে আমি সিম্পলি একটা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। যেভাবে এডিট করছিলাম লাইভ টেস্টে আপনারা দেখতে পাচ্ছেন সঠিক নিয়মে কাজ করুন। প্রতি 25টা ভিউয়ের পরে একটা ক্লিক আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে ভিউতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড টাইম কাউন্ট দেওয়া ছিল, সেই 5 সেকেন্ড কিন্তু টাইম কাউন্ট হচ্ছে ফ্রেন্ডস। দেখতেই পাচ্ছেন আপনাদেরকে লাইভ টেস্ট করে দেখাচ্ছি এআই ফাইলটা আসলে কাজ করবে কিনা। দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড হয়ে গেছে। সিম্পলি এখান থেকে আবার ব্যাক বাটনে প্রেস করে ব্যাক করে নেব। ব্যাক করে নেওয়ার পর ফ্রেন্ডস সেমভাবে আবারও আপনি এখান থেকে ভিউ টাক্সে ক্লিক করে দেবেন। আবারও এখান থেকে ক্লিকে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন ক্লিক অন দিস অ্যাড একটা নোটিশ দেওয়া আছে, আপনি এই অ্যাডটাতে ক্লিক করলে 1 মিনিট অপেক্ষা করতে হবে। সেমভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে 300 দেওয়া আছে ভিউ অ্যান্ড 20টা ক্লিক দেওয়া আছে। আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন আপনার ফায়ারবেস থেকে। আশা করি আপনারা বুঝতেই পারছেন কীভাবে আপনি এআই ফাইলটা এডিট করবেন, কীভাবে এখান থেকে কাজ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে প্রতিটা এআই ফাইলের ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখলে আপনিও এআই ফাইলটা এডিট করে আপনিও ইনকাম করতে পারবেন খুব সহজে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।